বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ তো আন্দাজের উপর কথা বলে, মানে অনেক সময় আছে না, আপনার আল্লাহ পাক বলতেছে সূরা কাহফে কিছু হয়তো ৮-১০ নম্বর আয়াতে বলতেছে মানুষ আন্দাজে কথা বলে। মানে কেন আল্লাহ পাক এই কথা বলছে, মানে আপনার যখন সূরা কাহফে বর্ণিত আপনার গুহাবাসীর কথা বলা হইতেছে যে তারা কতজন ছিল, কত বছর ছিল, তখন কিছু মানুষ বলতেছে তারা ৩ জন ছিল, কিছু মানুষ বলতেছে তারা ৫ জন ছিল, কিছু মানুষ বলতেছে যে তারা ৭ জন ছিল। তো এর জন্য আল্লাহ পাক বলছে যে মানুষ তো আন্তাজে কথা বলতে পছন্দ করে, তাই আন্তাজে কথা বলে। তো আন্তাজের কথা নিয়ে আজকে কিছু বিশ্লেষণ করব। দেখেন, সূরা কাহাফ বর্ণিত গুহাবাসীরা কতদিন ছিল, এটা হলো একটা প্রশ্ন। কতদিন তারা এই গুহায় ছিল? তো আল্লাহ পাক বলে দেওয়া, আল্লাহ পাক বলছেন যে তারা ৩০৯ বছর ওই গুহায় বসবাস করেছিল। ৩০৯ বছর। কিছু মানুষ বলবে তারা ছিল গুহায় ৩ জন, চতুর্থ ছিল তাদের কুকুর। মানে গুহাবাসীরা যখন ছিল না আপনার এই গুহার ভিতরে, তো তাদের সাথে একটা কুকুরও ছিল। তো কিছু মানুষ বলবে তারা ছিল ৩ জন, চতুর্থ হলো তাদের কুকুর। কিছু মানুষ বলে তারা ছিল ৫ জন। কিছু মানুষ বলবে তারা ছিল ৫ জন, ষষ্ঠ ছিল তাদের কুকুর। তারপর আপনার এরপর আবার বলবে তারা ছিল ৭ জন, ৮ নাম্বার ছিল তাদের কুকুর। তো মানুষ এত প্রশ্ন করার কারণে আল্লাহ পাক বলছে যে মানুষ তো আন্তাজে কথা বলে, আন্তাজে মানুষ কথা বলতে পছন্দ করে। তো এগুলো হলো ভিত্তিহীন আর কি। তো আল্লাহ পাক যে জায়গায় কি লেখা বলে দিচ্ছে বা আগামীতে বলবে, তো আল্লাহ পাক যেটা বলে এটাই তো রাইট, তাই না? আমরা মুসলমানরা যেটা বিশ্বাস করি যে আল্লাহ পাক যে কথাটা বলবে এটাই রাইট। এতে আল্লাহ পাকের কথা কখনো মিথ্যা হতে পারে না। তো এটা আপনাদের বোঝা উচিত। আল্লাহ পাক বললেন অল্প কিছু লোকই ছিল। মানে ওই জায়গায় এত, মানে যে একটা মানুষ এটা নিয়ে বাড়াবাড়ি করছে, ওইটা নিয়ে বাড়াবাড়ি করছে, আল্লাহ যদি বইলা দেয়, তো আল্লাহ পাক বলছে তাকে এই বিষয়টা আপাতত স্থগিত থাক, যে তার আল্লাহ পাক শর্টকাটে বলছে যে ওইখানে অল্প কিছু লোকই ছিল। তারা গুহায় ৩০৯ বছর পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিল। ৩০৯ বছর পর্যন্ত তারা ঘুমন্ত অবস্থায় ছিল। তারপর দেখেন, এবার আসি আমরা ইয়াজুজ মাজুজের কথা। ইয়াজুজ ও মাজুজ নিয়ে আজকের কথা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। দেখেন, ইয়াজুজ মাজুজ নিয়ে মানুষ আন্তাজে কথা, দেখেন মানুষ, দেখুন এই যে সূরা কাহফের এই গুহাবাসীদেরকে নিয়ে মানুষ কিন্তু আন্তাজে কথা বলছে। আর দেখেন, আমি এখন ইয়াজুজ মাজুজ নিয়ে আন্তাজে কথা কতগুলা কথা আছে দেখেন। মানে আল্লাহ পাক বলছে যে আল্লাহ পাক যখন চাইবে, জুলকারনাইন বলতেছে যে আল্লাহ পাক যখন চাইবে এই ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেবে, এই পাশেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে যখন চাইবে। মানে এটা আপনার আসবে এই কিছুক্ষণ পরে আসবে, আপনার হাদিস মোতাবেক কিয়ামতের আগে আসবে, আর কোরআন মোতাবেক আল্লাহ পাক যখন চাইবে তখন ছাড়বে তাদেরকে। তো দেখেন আমরা কিছু শুনি ইয়াজুজ ও মাজুজ নিয়ে আন্তাজে কথা। নবী নূহ আলাইহি ওসাল্লামের ইয়াফিজ নামক বা ইয়াফিজ, সম্ভবত আমি ইয়াফিজ দিয়ে বলে নেই, ইয়াফিজ বা যেগুলো একজন ছেলের নাম ছিল আর কি। তো নূহ নবীর একজন ছেলের নাম ছিল ইয়াফিজ, নাম ছিল। তো তিনি একদিন এক খোলা মাঠে ঘুমাইছিলেন। তিনি এক খোলা মাঠে ঘুমাইতে গেছিলেন। তো সে ঘুমাইছেন, ঘরে হোক আর বাইরে হোক ঘুমাইছে তিনি, ওকে। তো তিনি ঘুমাইছে, মাঠে ঘুমিয়েছিলেন। তখন ইয়াফিজ, মানে নামটা আমি একজাক্টলি মনে করতে পারতেছি না ওনার নাম, ধরে আমি ইয়াফিজ দিয়েই বলতেছি, আপনারা পরবর্তী জানলে যে সঠিক জান তো জেনে নিন আপনারা। তো তখন তেনার স্বপ্ন দোষ হয়। নবী নূহ আলাইহি সাল্লামের এক ছেলের নাম ছিল ইয়াফিজ। ইয়াফিজ একদিন মাঠে ঘুমাইতে গেছিল। দেখেন মানে আন্দাজে কথা কারে কয়। তো নবী নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ছেলে ঘুমাইতে গেছিল। তো ঘুমাইছিল উনি, ঘুমানোর পরবর্তীতে ওনার স্বপ্ন দোষ হয়। ওই স্বপ্ন দোষের থেকে, ওই পানি থেকে ইয়াজুজ ও মাজুজের জন্ম হয়। দেখেন আন্দাজে কথা কারে কয়। মাটির নিচে যে পানি পড়ছে, ওই পানির থেকে বলে গজায় উঠছে ইয়াজুজ মাজুজ, আন্তাজে কথা এগুলা। তো এই পানি থেকে ইয়াজুজ ও মাজুজের জন্ম হয়। আবার বলে তারা 2টা দল, মানে দল ভাগ হয়েছে 2টা পরে থা। তো এক আল্লাহ বলতে পারতো বা নবী সাল্লাম বলে পারতো যে ইয়াজুজের জন্ম হয়েছে এই পানির থেকে, মাটির থেকে জন্ম হয়েছে। তো এখানে আবার ইয়াজুজ ও মাজুজ দুটো একসাথে বলার কি প্রয়োজন ছিল? তো এগুলো আমতাজে কথা আর কি। যাই হোক, আপনারা যে এমন চাইলে বিশেষ করেন। আবার বলে তারা 2টা দল। তো যদি
পানির থেকে যদি হয় তো একটা কথাই বললেই পারতো আল্লাহ পাক, তাই না? দেখেন দুইটা দলের কথা কিছু জন বললো। এর পরবর্তী আমরা আবার যাই, দেখেন এই যে নোট করা আছে, ঠিক আছে? দেখেন নবী নূহ আলাইহিস সালামের ছেলে স্বপ্নের দোষের মাধ্যমে হয়েছিল, এই ইয়াজুজ মাজুজ স্বপ্ন দোষের মাধ্যমে হয়েছিল। তারা দুইটা দল, ইয়াজুজ ও মাজুজ, ওকে? তারা দেশে অশান্তি তৈরি করে। আচ্ছা, এই যে বিষয়টা হলো দেশে অশান্তি তৈরি করে, দেখেন তো আপনারা দেখতে পারেন কিনা। আচ্ছা, বর্তমান সময়ে আমরা তো বাংলাদেশি, বর্তমান সময়ে দেশে কারা অশান্তি তৈরি করে? বর্তমান সময়ে দেশে কারা অশান্তি তৈরি করে এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, ওকে, বোঝার জন্য। যাক, তো ওই ওই সময়েও অশান্তি তৈরি করতো দেশের মধ্যে। দেখেন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, বলা হইতেছে হে যুলকারনাইন, দেশে ইয়াজুজ ও মাজুজ অশান্তি তৈরি করতেছে, ফাসাদ তৈরি করতেছে, ঝামেলা তৈরি করতেছে। কি ঝামেলা তৈরি করতেছে? তারা দুইটা দল, ইয়াজুজ ও মাজুজ, তারা দেশে অশান্তি তৈরি করে। আপনারাই বলেন অশান্তি মানে কি? আর কি করবো? আপনারা মাইর লাগে বেশি পারিয়া দেশে কি মারামারি কম হয়? তো আপনারা চিন্তা করে দেখেন, মিলাই দেখবেন যে আসলে কি কি বলছে আর আমরা কি বুঝি। তারা দেশে অশান্তি তৈরি করে, তারা সব সময় আসে না। দেখেন জুলকারনাইন যখন ওই অঞ্চলে গিয়েছিল, ইয়াজুজ মাজুজ তখন আসছিল না। ইয়াজুজ মাজুজের তখন ঝামেলা ছিল না, ঝামেলা কইরা গেছে, তারপর দা বলতেছে যে ইয়াজুজ মাজুজ ঝামেলা করতেছে। তো ইয়াজুজ মাজুজ সবসময় অঞ্চলে আসে না। আচ্ছা, তাদের চেহারা দেখতে অনেক খারাপ, মানে তাদের চেহারা বলে দেখতে খুব বিশ্রী, নাক চোখ, আমরা এই যে মোবাইলে দেখি এডিটিং করে, আমরা এডিটিং করে এআই দিয়ে কত ধরনের ভিডিও তৈরি করতেছে, চেহারা একদম দেখতে বিশ্রী এরকম। তো কই, তাদের চেহারা দেখতে অনেক খারাপ। তারপর তারা কিয়ামতের আগে আসবে, কিয়ামতের আগে আসবে, কিছু কিছু সময় আগে। হাদিস মোতাবেক, হাদিস বলতেছে যে তারা কিয়ামতের কিছু সময় আগে আসবে, ওকে, কিছু সময়। আর কোরআন মোতাবেক কোরআন মোতাবেক, হ্যাঁ, সূরা কাহফে আপনার কোরআন মোতাবেক তারা আসবে আল্লাহ পাক যখন চাইবে। হাদিস এখানে উল্লেখ করে দিতেছে যে তারা কিয়ামতের আগে আসবে, এক্স্যাক্টলি বলে দেওয়া হইতেছে। আর কোরআন বলতেছে যে না, আমি এক্স্যাক্টলি কিছু বলতেছি না, আমার মন যখন চাইবে আমি তখন ছেড়ে দেবো। ঠিক আছে, তো একটু বুঝবেন আপনারা। এক কান দিয়ে বিছানা বানায়, দেখেন এক মৌলবী ওয়াজ করতেছিল, তো তিনি বলতেছে যে ইয়াজুজ মাজুজ যখন ঘুমায়, এক কান হবে তার কম্বল, কম্বল নিচের বিছানা হবে এক কান, আর এক কান দিয়ে কম্বলের মতো পেঁচায় শুয়ে থাকে। কোন এইসব যদি আমাদেরকে বোঝানো হয়, এগুলো ওই যে আন্তাজে, মানুষ তো আন্তাজে কথা বলতে পছন্দ করে, তো লিপিবদ্ধ করা আছে বলেই তারা কিন্তু বলতে পারতেছে, তাই না? তো যাই হোক, আর আপনারা ভালো করে বুঝেন, ভালো করে জানবেন আমার কথাগুলোকে কি বুঝতে চেয়েছি। এক কান দিয়ে, এক কানের যে পাল আছে না, এই কান দিয়ে বিছানা বানায় আর এক কান দিয়ে ঘুমায়, এগুলো আন্দাজে কথা। তো তারপরে তারা সকল পানি খেয়ে ফেলবে। দেখেন, তারা যখন দুনিয়াতে আসবে তারা বলে সব পানি খেয়ে নেব, সব পানি খাইয়া লাগবো। তো খাইলে আমরা কামু কি? যদি ইয়াজুজ মাজুজ তারা সব যদি পানি খেয়ালায়, যখন জুলকারনাইন 3টা সফর দিছিল, ওই অঞ্চলে ইয়াজুজ, 2টা অঞ্চলে ইয়াজুজ মাজুজ ছিল না, 3 অঞ্চলে একটা অঞ্চলে খালি ইয়াজুজ মাজুজ ছিল। মানে ইয়াজুজ মাজুজ কি কি ঝামেলা করে একটা দেশের মধ্যে, কি ঝামেলা হইতে পারে? আর আপনারা আমাদের দেশের সাথে মিলাই দেখেন, ওকে? তারা হলো 2টা দল, ইয়াজুজ এবং কি মাজুজ। ইয়াজুজ যদি ক্ষমতায় থাকে তো মাজুজ ক্ষমতা থাকতে পারবে না, আবার মাজুজ যদি ক্ষমতা থাকে ইয়াজুজ ক্ষমতা থাকতে পারবে না, তাই না? তো আর আর আল্লাহ পাকের একটা দল থাকবে। ইয়াজুজ মাজুজ কি করবে? আল্লাহ তাআলার যে দলটা থাকবে, এই দলটাকে প্রপাগান্ডা কইরা, মানে খারাপ, সবার কাছে খারাপ বানাই দিব। ইয়াজুজ মাজুজ আল্লাহ পাকের যে দলটা থাকবে, এই দলটাকে খারাপ বানাই দিব সমাজে। ইয়াজুজ মাজুজের কাজ হলো এটা, ঠিক আছে? আর আল্লাহ পাকের যে দলটা থাকবে, বিশেষকে সফলতা করতে পারবেন না, কিসের জন্য? ইয়াজুজ মাজুজ চতুর্দিক দিয়ে ঘেরাও করে এই দলটাকে, মানে আল্লাহ পাকের যে দলটা থাকবে এই দলটাকে ক্ষতিগ্রস্ত করবে। তারপরে যদি আল্লাহ পাক চায় তাহলে সেই দলটা মাথা তুলে দাঁড়াতে পারবে। তো আসেন আমরা পরবর্তী যাই। তারা সকল পানি খেয়ে ফেলবে, তো আন্দাজে কথা, সকল পানি খেয়ে ফেলবো, সকল পানি খেয়ে ফেলবো। তারপরে সকল পানি খেয়ে ফেলবো,
কাবা শরীফ দেখেন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, তারা সকল পানি খেয়ে নেব। কিছু কিছু হাদিসে বলা হয়েছে, কিছু কিছু তাফসীরগণ বলা হয়েছে, বলছে যে যখন ইয়াজুজ মাজুজ আসবে কাবা শরীফ বন্ধ থাকবে, মানে কাবা শরীফ বন্ধ করে লাগবে। কিসের জন্য? যে ইয়াজুজ মাজুজ চতুর্দিক দিয়ে হামলা করব, তো মানুষ কিভাবে হজ করতে আসবো, তো এর জন্য বলা হইতেছে যে ইয়াজুজ মাজুজ যখন আসবে কাবা শরীফ বন্ধ থাকবে। আবার কেউ কেউ আবার উল্লেখ করছে যে না, কাবা শরীফ চালু থাকবে। তো এক মুখে দুই কথা বাইরে যেতেছে অনেক জায়গায়। কেউ কেউ বলতেছে যে বন্ধ থাকবে, কেউ কেউ বলতেছে যে আবার চালু থাকবে। তো এই কথাগুলো কি মানে আন্তাজে কথা না? আপনারাই বলেন। কইলে একরকম কথা আসবে, দুই রকম কথা আসবে। কইলে খোলা থাকতেও পারে, বন্ধ থাকতে পারে, এটা আবার কেমন কথা? যাই হোক, এটা পরের কথা, পরে। ইয়াজুজ ও মাজুজ যখন আসর আসবে, হ্যাঁ, যখন ইয়াজুজ মাজুজ আসবে তখন তারা গণহত্যা চালাবে। গণহত্যা আসলে কেমনে? একটা দেশে ঝামেলা হইলে গণহত্যা কোন সময় চালায়? গণহত্যা কোন সময় চালায় একটা মানুষ? যখন ইয়াজুজ, বর্তমানে প্রচলিত যে সিস্টেমগুলো আছে, কিভাবে ইয়াজুজ মাজুজ যখন আসবে গণহত্যা চালাবে কিভাবে? আমরা গণহত্যা বুঝি কি? ঝামেলা যদি একটা দেশে যদি ঝামেলা হয়, মানুষ মাইরা ফেলে, এখানে মাইরা ফেলে, ওইখানে মাইরা ফেলে, তাই না? তো ওই সময় তো এরকমটা হইতে পারে। তো আমরা আবার এরকম অদ্ভুত করে লাই যে তাদেরকে গুহায় আটকায় রাখছে। এগুলো আছে, এগুলো বুঝার অনেক ভাই বিষয় আছে, ঠিক আছে না? আমি যদি বলি আপনাদেরকে, আপনারা হয়তো আমাকে বলবেন যে তুমি এটা করতে পারছো, এটা হাও হাও কথা। তো বুঝানো, মানুষকে বুঝানো যায় না, ঠিক আছে? মানুষ যতক্ষণ না ইচ্ছা করে বুঝে, তাকে বোঝানো যায় না। এর আমি ভিডিও বানাইতেছি, আপনারা যতই বুঝে, আপনারা যদি না বুঝেন তা আমি আপনাকে বুঝতে পারবো? শুধু ওই যে আন্তাজের উপরে যে কথাগুলো আছে, ওই কথাগুলাই সিলমাইরা পাশ করে দেন আপনারা, ঠিক আছে? তো যাক, আন্তাজে কথা বলে। আবার দেখেন এই যে 13 নম্বরে লিখছিলাম আমি, ঈসানবী যখন আসবে, দেখেন যখন ঈসানবী আসবে তার উম্মতদেরকে নিয়ে সে তুর পাহাড়ে চলে যাব। ইয়াজুজ মাজুজ এত লক্ষ লক্ষ হবো, তো ইয়াজুজ মাজুজ কি তুর পাহাড় উঠতে পারবো না? যে কয় উঁচু স্থান থেকে তরঙ্গের আকারে ইয়াজুজ মাজুজ আসবে, তো ঈসা আলাইহিস সালাম আবার তুর পাহাড় উঠবে কিসের জন্য? তো ইয়াজুজ মাজুজ কি নামলে আর উঠতে পারবো না? এটা কেমন কথা? ঈসা আলাইহিস সালাম যদি তুর পাহাড়ে উঠে জায়গা, তার আল্লাহ পাশে দোয়া গেছে, আল্লাহ তুমি ইয়াজুজ মাজুজকে মাইরা ফেলো, তখন এই গাগরা নামক এক পোকা, গাগরা মানে পোকা, বুঝেন? পোকা, গাগরা নামক পোকা কি জানেন? এই যে দেখেন গুল্লি, দেখছেন গুল্লি? এই যে গুল্লি, যদি দেশে যদি কোনো অশান্তি তৈরি হয়, গুলির কারণে কিন্তু মানুষ শান্ত হয়ে যায়। এটা হলো গাগরা নামক পোকা। বুলেট, বুলেটকে বলা হয়েছে গাগরা নামক পোকা। এক্সাম্পল, যদি বাংলাদেশে যদি কোনো শাসন না থাকতো, বা কোনো শৃঙ্খলা না থাকতো, পুলিশ প্রশাসন না থাকতো, দেশের মানুষ কি করতো? ডাকাইতের মতো এগুলো মানুষ মাইরে নিল সবারে, যে যার যে পারবো এভাবে মাইরে নিত। পুলিশ আসে বললে কিন্তু একটা শৃঙ্খলা আছে। তো এর জন্য বলা হয়েছে যে গাগরা নামক পোকার কারণে এই ইয়াজমুজ মারা যাবে। মারা যাবে মানে এই না যে মরে গেছে গা, তাদেরকে একটা নিয়ন্ত্রণে রাখা হবে গাগরা নামক পোকা দিয়া, ঠিক আছে? তো এটাই হলো সেই গাগরা নামক বুলেট। বুলেটকে বলা হয়েছে গাগরা নামক পোকা। আপনি ওই যে ওই হেই পোকা দইরা বইরা থাকেন, ঠিক আছে? মানে এই পোকা দইরা বৈশা থাকেন, ওকে? তো যাই হোক, বুঝলে বুঝলে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনি যে অবস্থা এইভাবে বুঝছেন। আরও অনেক আছে, এই যে এখানে নোট করে রাখছি, তো অল্প অল্প করে না বলতাম, অত লম্বা ভিডিও তো তৈরি করা যায় না। আর ইয়াজুজ ও মাজুজ দেশে বিপর্যয় সৃষ্টি করতেছে, অতঃপর প্রাচীর নির্মাণ করে দিল জুলকারনাইন। গুহায় গুহায় তারা বাস করেছিল, বসত করেছিল প্রায় 309 বছর পর্যন্ত। গুহাবাসীরা 309 বছর পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিল, আল্লাহ বা ঘুম পড়ে রাখছে। আর ইয়াজুজ মাজুজদেরকে দেখেন, একটা প্রাচীর বানাইয়া এই পাশ থেকে ওই পাশে আসার রাস্তা বন্ধ করে দিচ্ছে। আর গুহাবাসীদেরকে বলা হইতেছে যে তারা 309 বছর তার গুহার মেয়ে বসবাস করতো, আর ইয়াজুজ মাজুজ এই পাশ থেকে ওই পাশে আসতে পারতেছে না। এটা আবার কেমন কথায়? দেখেন, আমি যদি এই যে বন্ধ করে দিই, এই পাশের থেকে ওইভাবে আসতে পারেন, ঠিক আছে, এজন্য পিছলা জায়গা ওহ্যাঁ উঠতে পারতেছে না, কিন্তু তারা তো এদিক দিয়ে চাইলে ঘুরে আসতে পারবো, এদিক দিয়ে চাইলে ঘুরে আসতে পারবো। তো এই বিষয়টা আসলে জুলকারনাইন এমন প্রাচীর তৈরি করে দিয়েছে, তাদের দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে একটা দেশের থেকে। ফর এক্সাম্পল, আমাদের দেশে যদি ইন্ডিয়ার সাথে যুক্ত থাকে, তো বাংলাদেশটাকে স্বাধীন করে দেওয়া হয়েছে ইন্ডিয়ার হাত থেকে। যখন বলা হয়েছে যে তোমরা যখন আবার খারাপ হয়ে যাবো গা, তখন আবার ইন্ডিয়া এই বাংলাদেশ নিয়ে যাবো গা। তো ভালো থাকা খুব জরুরি, ঠিক আছে? মানুষকে ঐক্য থাকা, মানুষের ভিতরে যখন দলাদলি বিভিন্ন দলে দলে ভাগ হয়ে যায়, তখন মানুষের দেশে অশান্তি তৈরি হয়।
আর যদি মানুষ এক দলে থাকে, ধরেন না ফর এক্সাম্পল এক দলে যদি আমরা সবাই থাকি তো দেশে শান্তি থাকবে। আর 12 দলে বিভক্ত হয়ে যাবেন গা, দেশে অশান্তি 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 অশান্তি।